গর্তের ভিতরে ইঁদুর রেখে আমরা যদি গর্ত বন্ধ করে দিই, এই গর্ত আবার হয়ে যাবে। আমরা জানি যারা পশ্চিমা কালচারে রাজনীতি করে, যারা দিল্লির কালচারে রাজনীতি করে, এরা দেশের বন্ধু হতে পারে না। এরা আমার সোনার দেশকে বিদেশের কাছে বিক্রি করে দিবে। সুতরাং এই বাংলার জমিনে আগে সংস্কার করতে হবে, দূষণের বিচার করতে হবে, এরপরে সুষ্ঠু নির্বাচন দেওয়ার ব্যবস্থা করতে হবে। প্রিয় বিশম্বরপুরবাসী, আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, এই বিশম্বরপুরের মাটি শান্ত প্রিয় মাটি ছিল। যারা অশান্ত করেছে এবং এই দূষণদেরকে যারা জামায় আদরে রেখেছে, এদেরকে যারা এখন তাদেরকে কাছে নিয়ে রাখে, এদেরকে আমরা চিহ্নিত করে রাখবো ইনশাআল্লাহ। প্রিয় বিশম্বরপুরবাসী, এই বিশম্বরপুর ইতিহাস কলঙ্কিত ইতিহাস হয়েছে সুনামগঞ্জের মাটিতে। এই 5 তারিখ সকালেও আমার পলাশ বাজারে গুলিবর্ষণ করা হয়েছে। যে সমস্ত প্রশাসনের কর্মকর্তারা এবং যে সমস্ত নেতৃবৃন্দ এদেরকে ট্রেনিং দিয়েছিল, নেতৃত্ব দিয়েছিল, এদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। যদি আমরা আমাদের কাছে ভিডিও রয়েছে, এই বিশম্বরপুর আমার জন্ম, আমার কর্ম, এই বিশম্বরপুরে আমার ছাত্র ভাইদেরকে আক্রমণ করে তারা খোলা আকাশে ঘোরাফেরা করবে, আমরা বরদাস্ত করতে পারি না। আমি বিশম্বরপুরের সাধারণ জনগণদেরকে আমি একটা মেসেজ দিতে চাই, আপনারা আর কোন দুনিয়াবী রাজনীতিবিদদের কাছে, যারা দিল্লির রাজনীতি করে, যারা পশ্চিমা কালচার রাজনীতি, এদের কাছে বিক্রি হবেন না। আপনার রক্ত বিক্রি করে, আপনার মাথা বিক্রি করে, আপনার মাথার উপর কাঠল ভেঙে তারা খাবে। সুতরাং আমরা দেশ, ইসলাম, মানবতার কল্যাণে কাজ করি। সুতরাং এই বিশম্বরপুরকে শান্ত রাখার জন্য যা করার দরকার তাই করতে হবে। আমি বিশম্বরপুর উপজেলা নির্বাহী অফিসার এবং ওসি মহোদয় সহ সকল কর্মকর্তাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এই বিশম্বরপুরে বৈষম্য করবেন না। বিশম্বরপুরের জমিনে বৈষম্য চলবে না। দেশ স্বাধীনতার মধ্যে ইসলামী আন্দোলনের যে ভূমিকা ছিল, আর কোন দলের ভূমিকা ছিল না। একমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশ সাংবাদিক সম্মেলন করে ব্যানার দিয়ে রাজপথে জীবন দিয়েছিল। যারা এসি বাসায় বসে কর্মসূচি ঘোষণা করেছিল, যারা এসি বাসায় বসে তামসা দেখছিল, তাদের অধিকার আপনি বেশি দিবেন, আমাদেরকে খর্ব করবেন, তা হতে পারে না। সুতরাং বিশম্বরপুরের প্রতিদিন অধিকারের মধ্যে ইসলামী আন্দোলনকে সমান তালে অধিকার দিতে হবে। যদি বৈষম্যের শিকার হন, ইসলামী আন্দোলন বাংলাদেশ আজকে বিপ্লবী চত্বর থেকে ঘোষণা করছে, বিশম্বরপুরে এই অধিকার আদায়ের জন্য যা করার দরকার তাই করতে প্রস্তুত রয়েছে। প্রিয় বিশম্বরপুরবাসী, শেষ কথা হলো, আগামী বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ গঠন করার জন্য, মডেল রাষ্ট্র গঠন করার জন্য, সকল মানুষের ন্যায্য অধিকার আদায়ের জন্য পীর সাহেব চরমোনাইয়ের নেতৃত্বে এদেশে কি ইসলামী জোটের পরিকল্পনা চলছে। ইসলামের বাক্স দেওয়া হবে। ইসলামকে বিজয় করার জন্য, দেশের সম্পদ রক্ষা করার জন্য আপনারা ইসলামের পক্ষে সমর্থন দিয়ে, ভোট দিয়ে ইসলামকে বিজয় করার চেষ্টা করবেন। তাহলে আমার দেশের প্রতিটা নাগরিকের ন্যায্য অধিকার আদায় হবে ইনশাআল্লাহ। সেই হিসাবে সুনামগঞ্জের 4 আসনে, বিশম্বরপুর সদর আসনে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষ থেকে, ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আমি শহীদুল ইসলাম পলাশীকে নির্বাচনের জন্য মনোনয়ন দিয়েছেন। নির্বাচন করব, আপনাদের পাশে থাকব, আপনাদের ন্যায্য অধিকার আদায় করব। এই আমার পাশে কচ্চার হাওরের অনেক দুর্নীতি রয়েছে, কচ্চার হাওরের মানুষের দাম তোলার জন্য অনেক দুর্ভোগ রয়েছে। এই দুর্ভোগকে আমি ইনশাআল্লাহ যথাসাধ্য সমাপ্ত করার চেষ্টা করব। সকলে ভালো থাকুন। আগামী সকল আন্দোলন সংগ্রামে সকলকে উপস্থিত থাকার উদাত্ত আহ্বান দেখে, ইসলামী রাষ্ট্র মডেল রাষ্ট্র গঠন করার উদাত্ত আহ্বান দেখে আমার বক্তব্য এখানে শেষ করলাম। নাসরুম মিনাল্লাহ, ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন।